হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল ট্রাভেলিং টেলসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, মুন্নারের পার্ট 2 নিয়ে চলে এসেছি আজকে। আমরা মিষ্টি মাউন্ট হোটেলে পৌঁছে গেছি, আর এই মিষ্টি মাউন্ট হোটেলটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, এর রিভিউ শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। দেখো, এটা মিষ্টি মাউন্ট হোটেলের বাইরের এন্ট্রান্স। এখানে অনেক গাড়ি পার্কিং করার জায়গা আছে। তোমরা যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে তারা এখানে আরামসে গাড়ি পার্ক করতে পারবে। আর এই চারদিকটা এত কুয়াশা থাকে না, খুব সুন্দর লাগে সকালবেলাটা। তাই এই হোটেলটার নাম যে মিষ্টি মাউন্ট হয়েছে সেটা একদম উপযুক্ত নাম হয়েছে। তো দেখো, এটা মিষ্টি মাউন্ট হোটেলের লবি এরিয়া। আর এই এরিয়াটা কত সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। এখানে লাইব্রেরিও আছে, তোমরা গিয়ে ওখানে দেখতেও পারো তোমাদের মনের মতন কিছু বই পাও কিনা। আর এরা যখন আমরা এখানে ফার্স্ট এসেছিলাম, এরা একটা ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়েছিল, যেটা খুবই ভালো ছিল। এই দেখো, এই হোটেলটার ফার্স্ট ফ্লোরে দুদিকে দুটো রেস্টুরেন্ট আছে। আর রেস্টুরেন্ট থেকে দারুণ সুন্দর এই ভ্যালি ভিউটা তোমরা এনজয় করতে পারবে খাওয়ার খেতে খেতে। দেখো, তোমরা এখানে বসে খাবার খাচ্ছ আর ডান দিকে সাইডে তাকিয়ে এত সুন্দর ভিউ এনজয় করছো। তো এটা তো ভাবাই যায় না যে কত সুন্দর লাগবে। আর আমাদের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আর এখানে সমস্ত ধরনের আইটেম ছিল, জুস থেকে শুরু করে চা কফি থেকে শুরু করে কেলগস থেকে শুরু করে সমস্ত কিছু। খাওয়ার কোয়ালিটি খুবই ভালো ছিল আর অনেক ভ্যারাইটি জিনিস এখানে ছিল। দেখো, এই হোটেলের স্টেয়ারকেসও আছে আর দুটো লিফটও আছে, তোমাদের যেটাতে ইচ্ছে সেটাতে তোমরা যেতে পারো। দেখো, এবার রুমটা শেয়ার করি তোমাদের সঙ্গে। এই রুম দিয়ে ঢুকেই রাইট সাইডে হচ্ছে টয়লেট। এই টয়লেটটাও খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। আর ওয়েট এরিয়া আর ড্রাই এরিয়া পুরো সেপারেশন করা আছে। এখানে টয়লেটের অনেক অ্যাসেসরিজ দিয়েছিল, সোপ থেকে শুরু করে সমস্ত কিছু। আর এদের একটা হোটেলের খুব ভালো ব্যবস্থা যে প্রতিদিন এসে তোমার রুমটা আর টয়লেট সব নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে যাচ্ছিল। খুবই ভালো, টয়লেটটা অনেক বড়। দেখো, ওয়াশরুম থেকে বেরিয়েই অপোজিট সাইডে কাভার্ড আছে আর ড্রেসিং এরিয়া আছে। আর তারপরে এগিয়ে এসে এই সুন্দর বড় সাইজের একটা বেড পাবে তোমরা। আর তারপরে একটা টেবিল, দুটো চেয়ার। আর এটা হচ্ছে গার্ডেন এরিয়ার উইন্ডো। এখান থেকে তোমরা এনজয় করতে পারো গার্ডেনটাকে। একটা বড় সাইজের টিভিও দিয়েছিল। আর বেডের ওপরে একটা সুন্দর সিনারি ছিল। আর রাইট সাইডে একটা সুন্দর মিররও দেওয়া ছিল। তো ওভারঅল রুমটা খুবই বড় ছিল আর ভালো ছিল, অনেক স্পেসিয়াস ছিল। তবে চার্জিংয়ের পয়েন্ট অনেক ছিল, তোমাদের চার্জ দিতে কোনো অসুবিধা হবে না। তো এটা হোটেলের জিমের জায়গা। এখানে তোমরা সকাল 6টা থেকে সকাল 8:30 পর্যন্ত আর বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এখানে তোমরা জিম করতে পারো, তোমাদের এক্সারসাইজ করতে পারো। এখানে কোনো অসুবিধা হবে না যে হ্যাঁ আমার এক্সারসাইজ বন্ধ হয়ে গেল। তো এটা খুবই ভালো, অনেকগুলো মেশিনও আছে, খুব নিট অ্যান্ড ক্লিন। এই দেখো, এদের জানলাগুলো দিয়ে পেছনের বাগানের সিনারিটা কত সুন্দর। কত ধরনের ফুলের বাগান এরা করেছে, দেখতে খুবই ভালো লাগছে। এই পেছনের পুরো এরিয়াটা পাহাড়ে ওদেরই, এটা সিক্রেট গার্ডেন ওদের। এটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো, এটা মিষ্টি মাউন্টের পুল এরিয়া, রুফটপ পুল। আর এখান থেকে সিনারিটা খুবই সুন্দর। তুমি চিন্তা করো, তোমরা এখানে সুইমিং করছো, তোমরা এখানে এনজয় করছো পুলটা, আর বাইরে এত সুন্দর সিনারি, এত সুন্দর চা বাগান দেখছো, তাহলে কেমন লাগবে?
অপূর্ব সুন্দর, তোমরা এখানে খুব ভালোভাবে এনজয় করতে পারবে। দেখো এরা খুব ওয়েল মেনটেন করে রেখেছে এই পুল এরিয়াটা, আর জলটাও খুব নিট অ্যান্ড ক্লিন। আর তোমরা এখানে কি বলো তো, রুফটপ পুল হলে এত ভালো লাগে যে তুমি চারদিকে সিনারিটা এনজয় করতে পারবে। তো তোমরা যদি এই হোটেলটায় আসো, এই জায়গাটা মিস একদম করো না। দেখো হোটেলের ব্যালকনি থেকে কত সুন্দর এই সিনারিটা, পুরো চোখ জুড়িয়ে যাবে। আর দেখো দূরে ওই সবুজ গ্রিন কালারের শেড দেওয়াটা একটা যেন মনে হবে বাস স্ট্যান্ড, বাস দাঁড়িয়ে আছে, আসলে ওটা একটা রেস্টুরেন্ট, তোমরা ওখানে গিয়েও খেতে পারো। রুফটপে পুল আর পুলের চারদিক দিয়ে এত সুন্দর সিনারি আমি এর আগে কোনো হোটেলে গিয়ে পাইনি। তাই আমি বলবো এটা মুন্নারের বেস্ট লোকেশন, বেস্ট হোটেল, বেস্ট একদম সিনারি। তোমরা যদি প্রকৃতিকে ভালোবেসে থাকো তো এখানে মুন্নার আসলে এখানে অবশ্যই তোমরা এসো। ও নিচের ওই রেস্টুরেন্টটা গ্রিন কালারের, ওখানে গিয়ে তোমরা চা, কফি, স্ন্যাক্স সবকিছুই খেতে পারো, খুব ভালো ছিল ওটা। এই বিশাল বড় হলটা হচ্ছে এদের কনফারেন্স রুম কাম ইনডোর গেম। তুমি কনফারেন্স রুম, এখানে যারা মিটিং করতে এসছো কোনো অফিসিয়াল কাজে, তারা এখানে মিটিং অ্যারেঞ্জ ওরা করে দেয়। আর এখানে তোমরা বিভিন্ন ধরনের ইনডোর গেমও খেলতে পারো। এইটাও খুব নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন করে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো তোমরা এখানে চেস খেলতে পারো, টেবিল টেনিস আছে। দেখো এটা হোটেলের চিলড্রেন এরিয়া, এখানে অনেক ধরন, এখানে ক্যারামও আছে, বড়রা এখানে ক্যারামও খেলতে পারবে তোমরা বসে। আর যারা বাচ্চারা তারা এখানে দোলনা আছে, স্লিপ আছে, অনেক কিছু আছে, তারা এখানে এনজয় করতে পারবে। আর এই জায়গাটার পাশে যে সিনারিটা ব্যালকনির ধারে, সেটা কতটা সুন্দর তুমি না দেখলে বুঝতে পারবে না, খুবই সুন্দর লাগছে সিনারিটা, দেখো একবার। দেখো এটা আমরা টেরিসে চলে এসেছি। এই ছাদের এই চারদিকে ওরা অনেক সুন্দরভাবে মেনটেন করে গাছপালা লাগিয়েছে। আর এই টেরিস থেকে তোমার চারদিকে সিনারিটা জাস্ট ওয়াও লাগবে। আর এই টেরিস থেকেই আছে এদের সিক্রেট গার্ডেন, তো চলো সেটাও দেখাচ্ছি তোমাদের। দেখো রাতে এই টেরিসে ক্যাম্পফায়ারেরও ব্যবস্থা আছে, এখানে মিউজিক বাজে, এখানে অনেক রকম ভাবে তোমরা এনজয় করতে পারবে, ডান্স করতে পারবে। গ্রুপে যারা এসছো তাদের জন্য এটা খুব ভালো জায়গা। দেখো টেরিস থেকে কত সুন্দর সিনারিটা লাগছে, যেদিকেই তুমি তাকাবে সেদিকেই তোমার টি গার্ডেন। আর এই যে দূরে একটা ড্যাম দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে মুন্নারের মধুবর্তী ড্যাম। ওই ড্যামটাও খুব সুন্দর, ওটাও তোমাদের সঙ্গে পরে নেক্সট ব্লগে শেয়ার করছি। এই হোটেলটা থেকে তুমি রুমে বসে এই টি গার্ডেনের সিনারি তুমি এনজয় করতে পারো। তুমি এই হোটেলটার এই সিনারিটাই হচ্ছে এই হোটেলের প্লাস পয়েন্ট। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই হোটেলটার যে সার্ভিস খুব ভালো, এখানকার যে স্টাফদের বিহেভিয়ার খুব ভালো, আর হোটেলটা সত্যি একদম ওয়েল মেনটেন।
দেখো এটা টেরেস থেকে একটু এক্সটেন্ড করে কি সুন্দর শিপ টাইপের একটা করেছে। এখান থেকে সিনারিটা খুব সুন্দর লাগছে। তোমরা এখানে এসে ফটো সেশন করতে পারো, যেন মনে হবে কোনো শিপে দাঁড়িয়ে তোমরা ফটো সেশন করছো। খুব ভালো এই জায়গাটা ফটো সেশনের জন্য, আর সিনারিটাও খুব সুন্দর। দেখো তোমরা চলো এবার হোটেলের সিক্রেট গার্ডেনটাই তোমাদের নিয়ে যাচ্ছি। এটা খুব সুন্দর একটা গার্ডেন। এইটা হোটেলের সঙ্গে লাগোয়া একটা পাহাড়ের ওরা ধাপ কেটে কেটে তৈরি করেছে। এটা ওদেরই হোটেলের অংশ। আর এই সিক্রেট গার্ডেনের মধ্যে দিয়ে গিয়ে উপরে ওদের ট্রেকিংয়ের ব্যবস্থা আছে। রোজ সকাল 7টা থেকে ওদের ট্রেকিং হয়। এটা ফ্রি সার্ভিস ওদের, কিন্তু আমরা সকাল 7টায় উঠতে পারিনি, তাই আমরা ট্রেকিংয়ে যেতে পারিনি। তো চলো গার্ডেনটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো দেখো এরকম সিঁড়ি দিয়ে দিয়ে ওরা স্টেপ বাই স্টেপ এই পাহাড়টাতে উঠে উঠে ধাপে ধাপে কেটে কেটে বাগান করেছে। আর প্রতিটা স্টেপ দিয়ে খানিকটা উঠে যাওয়ার পরে বসার জায়গাও করে দিয়েছে, যাতে গিয়ে তোমরা বসতে পারো। আর কত ধরনের যে ফুলের গাছ লাগিয়েছে দেখো তোমরা, খুব সুন্দর জায়গাটা, খুব ওয়েল মেনটেন করে রেখেছে। এখানে তোমরা খুব ভালো ভালো ফটো সেশন করতে পারবে। আর আমি তো বলবো যে আমরা যেটা করেছিলাম, সকালে উঠে আমরা এখানে চলে আসছিলাম। তোমাদের দিনের শুরুটা একদম অসম্ভব সুন্দরভাবে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে তোমরা দিনের শুরুটা করতে পারবে। দেখো না ছিল ওয়েদারটা খুব রোদ, খুব না ছিল মেঘ, একটা খুব সুন্দর একটা আবহাওয়া ছিল আর হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল জায়গাটা। আর এই দেখো এটা আমার বেস্ট জায়গায় চলে এসেছি। এই দোলনা এটা আমার সব থেকে বেস্ট। আমি যেখানেই যাই এখানে দুলতে শুরু করে দিই দোলনা দেখলেই। আর তুমি দেখো এখানে দোলনা দুলছো আর সামনে খুব সুন্দর বড় ধাপে ধাপে গার্ডেন, কেমন লাগবে চিন্তা করো। আরো এরকম রাস্তা আছে, এখানে গিয়ে আরো ওদের এবার ফুলের বাগান থেকে শুরু হয়েছে, ওদের স্পাইসেসের বাগান। এই দেখো কত সুন্দর ফুল ফুটে আছে, দেখতে কি সুন্দর লাগছে। আর এই দেখছো যেই গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কাডমাম টি, এলাইচি গাছ। এদের এই ওপরের আরো অংশে ভর্তি এলাইচি গাছের জায়গা আছে, এরা নিজেদেরই চাষ করে। এই দেখো ছোট ছোট কত কাডমাম হয়ে আছে, এগুলো এখনো পাকেনি, এগুলো এখনো বড় হবে ছোট ছোট। কিন্তু দেখো কত সুন্দর লাগছে দেখতে। এরা এই পুরো হোটেলের নিজের এটা চাষ করে ওরা। দেখো এখানে এত সুন্দর জায়গাটা না, বসার একটা জায়গা আছে, তোমরা এখানে বসে খুব ভালোভাবে এনজয় করতে পারবে। দেখো আমরা বাগানের মধ্যে ফটো সেশন করতেও শুরু করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এত সুন্দর জায়গা না, খুব ভালো ভালো ছবি এখানে তোমরা তুলতেই পারো নিজেদের জন্য। কাটিং এ তো ফুলের বাগান ছিল, এবার স্টেপ বাই স্টেপ যত তুমি ওপরে উঠবে, এই দেখো এলাইচি বাগান থেকে শুরু করে কলা গাছ থেকে শুরু করে তোমার লেবু, কোনো কিছু বাদ নেই, অনেক কিছু গাছ এরা লাগিয়েছে। দেখো গাছে কত লেবুও হয়ে আছে। এই দেখো এই যে বাগানের ওপরে উঠে এই জায়গা থেকে ওরা ট্রেকিং করতে যায়, দিয়ে অনেকখানি গিয়ে তারপর একটা পয়েন্টে পৌঁছায়। এটা প্রতিদিনই ওরা করে, বাট আমরা উঠতে পারিনি বলে আমরা যাইনি। তোমরা যারা যেতে চাও তো এটাও তোমরা এনজয় করতে পারো। আর দেখো স্পাইসেস গার্ডেনে গিয়ে তোমাদের এলাইচি গাছ বা অন্যান্য কিছু দেখার দরকার নেই, এরাই যা লাগিয়েছে এখানে তোমরা আরামসে এনজয় করতে পারবে।
সন্ধ্যেবেলায় ক্যাম্প ফায়ারের ব্যবস্থাও করেছে এরা। এখানে মিউজিক চলছিল, নাচ গানা হচ্ছিল। মিউজিকটা আমি দিলাম না কারণ কপিরাইট চলে আসে মিউজিক দিলেই আমার। তো দেখো খুব সুন্দর জায়গাটা, তোমরাও এখানে এসে এরকম এনজয় করতে পারো। দেখো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে প্লিজ। আর তোমাদের এরকম নতুন নতুন ব্লগ আমি নিয়ে আসবো। আর নেক্সট ব্লগে আমি তোমাদের মুন্নারের সাইট সিনটা শেয়ার করছি। তো দেখতে থাকো আমার চ্যানেলটা, পরপর তোমরা সমস্ত কিছুই দেখতে পাবে মুন্নারের ভিডিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।